ব্যক্তিকে যে নাকি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে মুসলমানের ঈমান আকীদার মধ্যে ভেদাল সৃষ্টি করবে, নাস্তিক আর মুরতাদ বানাবে, তাহলে ওই দলনেতাকে, ওই দলপ্রধানকে তাহলে সরকারের উচিত বলে তাকে শুলিতে চড়ানো, তাকে হত্যা করা। এটাও যদি সম্ভব না হয় তাহলে তাকে সর্বশেষ তাকে দেশান্তর করতে হবে। বাংলার জমিনে ঈমান আকীদা মুসলমানের বিসর্জন দিবে এমন কোন নাস্তিক আর মুরতাদের বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? 3 নম্বর হলো, কেউ যদি মুসলমান হওয়ার পরে কেউ যদি মুরতাদ হয়, নাস্তিক হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে যেখানেই তাকে পাবা সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। সুতরাং এই যে হিজবুত তাওহীদের নেতা হুসাইন মুহাম্মদ সেলিম, তার যে ভাষা, তার যে বক্তব্য, তার যে কথা সরাসরি কোরআনের সাথে, হাদিসের সাথে, রসুলের সাথে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। সুতরাং এখন তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। এখন প্রশ্ন, হত্যা কে করবে? হত্যা কে করবে? এই যে হিজবুত তাওহীদ, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায়, বিভিন্ন নিউজ এবং খবরে, টিভিতে আপনারা দেখতেছেন, এই হিজবুত তাওহীদ এই যে একটা সংগঠন, এই সংগঠন তারা সরাসরি তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের কথা কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যারা শুরু থেকে এ পর্যন্ত ছিলেন, আমি 28 থেকে 30টা তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের ভ্রান্ত মতবাদ তুলে ধরেছি। প্রত্যেকটা তাদের বক্তব্য, তাদের ভাষা, কথা যা সরাসরি হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, নয়তো হাদিসের সাথে সাংঘর্ষিক, হয়তো রসুলের সাথে সাংঘর্ষিক, নাহলে সরাসরি স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, জৈন, আর্য, শিখ, আরও অনেক অন্য অন্য ধর্মের ধর্মাবলম্বী লোকেরা আমাদের বাংলাদেশে বসবাস করে, ঠিক কিনা? সর্ব ধর্মের লোকই আমার দেশে বাংলাদেশে বসবাস করে। যারা জন্মগতভাবে হিন্দু, যারা জন্মগতভাবে বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, জৈন, শিখ, বলে তাদেরকে আমরা কেউ এই কথা বলি না, কেন তুমি ইসলাম গ্রহণ করো না, কেন তুমি অমুসলিম, কেন তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যদি কালিমা না পড়ো তাহলে তোমাকে হত্যা করা হবে। আমাদের কেউ কি কোনো মুসলমান কেউ কথা কোনো অমুসলিমকে বলেছে? একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন? বাংলাদেশে এমন কোন ইতিহাস নাই কোনো অমুসলিমকে কালিমা না পড়ার কারণে জোর করে তাকে কালিমা পড়ানো হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, এমন কোনো একটা নজির, এমন কোনো একটা প্রমাণ বাংলাদেশের ইতিহাসে নাই। এখন কথা হলো, কোনো মুসলিম যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি কালিমা পয়রা জবানে পড়ছে, দিলে বিশ্বাস করছে, কাজে কর্মে বাস্তবায়ন করছে, এই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করছে, ইসলামের মধ্যে আসছে। এরপরে যদি সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে যদি নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে, সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহী কর্তৃক আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ির মধ্যে ধরে ঝাঁকি দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহর কসম, বিদ্রোহী কর্তৃকরা, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুনেছি যে 3 কারণ ছাড়া কোনো মুসলমানের রক্তপাত ঘটানো, কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। 1 নম্বর হলো, কেউ যদি বিবাহের পরে জিনা ব্যভিচার করে তাহলে তাকে রজম মেরা, পাথর মেরা হত্যা করো। 2 নম্বর, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা করা তাকে জায়েজ আছে। 3 নম্বর হলো, কেউ যদি মুসলমান হওয়ার পরে কেউ যদি মুরতাদ হয়, নাস্তিক হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে যেখানেই তাকে পাবা সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। সুতরাং এই যে হিজবুত তাওহীদের নেতা হুসাইন মুহাম্মদ সেলিম, তার যে ভাষা, তার যে বক্তব্য, তার যে কথা সরাসরি কোরআনের সাথে, হাদিসের সাথে, রসুলের সাথে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। সুতরাং এখন তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। এখন প্রশ্ন, হত্যা কে করবে? হত্যা কে করবে? এমন কি পাওয়া গেল তার মধ্যে তাকে হত্যা করতে হবে? ইতিপূর্বে 30টা বিষয় আলোচনা করেছি।
এই 30টা বিষয়ের আলোচনার পরেও এরপরে আপনাদেরকে আরও কয়েকটি বিষয়, কুফুর হচ্ছে মূলত 5 প্রকার। আমি ইতিপূর্বে এই কুফুরের আলোচনা করেছিলাম। কুফুর 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, 2 নম্বর কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কুফরুল শিরক, কুফরুল ইরাদ, কুফরুল নিফাক, কুফরুল শিরকি। এই মোট 6 প্রকার, কিন্তু মূলত হচ্ছে 5 প্রকার। কেউ যদি সরাসরি আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করে, কুফরুত তাকযীব, কেউ যদি সরাসরি আল্লাহকে বা রাসূলকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলামের মধ্যে নাই। কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কেউ যদি অহংকার বশত দ্বীন ইসলাম এবং আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে তাহলে সে মুশরিক এবং কাফের হয়ে যাবে। কুফরুল শিরক, কেউ যদি দ্বীন ইসলাম কোরআন হাদিসের মধ্যে অকাট্য প্রসিদ্ধ হাদিস এবং কোরআনে কারীমের দলিলকে যদি অবিশ্বাস করে, সন্দেহ করে, তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে। কুফরুল ইরাদ, সরাসরি কেউ যদি অন্তরের মধ্যে এটাকে নেফাকি, অর্থাৎ মুখে একটা দিলে আরেকটা, বললো ইসলাম প্রচার করছি কিন্তু আসলে সে ইসলাম না, ইসলাম প্রচার বলে না, তারা বলে মানবতা। কুফরুল নিফাক, যার ভিতরে নিফাক থাকবে। কুফরুল শিরকি, অর্থাৎ আল্লাহ তার সাথে যারা কি করবে, অংশীদারিত্ব করবে। এই মোট 5 প্রকার কুফুর। যদি কারো ভিতরে এই 5 প্রকারের কোনো এক প্রকার যদি কারে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হবে। তাহলে এই হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মুহাম্মদ সেলিমের ভিতরে এই 5টা তো আছেই, পরিপূর্ণ 5টাই বিদ্যমান। ইহা ছাড়াও আরও বলে 25 থেকে 30টা আকীদা বিশ্বাস যা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। এখন প্রশ্ন হলো, সেজন্য এটা মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। এইটা মুসলমানের দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সরকার বাহাদুরকে আমি বলবো, এই যে হিজবুত তাওহীদের সংগঠন, এই সংগঠনের তাদের সকল কার্যক্রমকে বন্ধ করতে হবে অনতি বিলম্বে, এবং তাদের যে সকল বই তারা প্রকাশ করছে এই প্রকাশনীকে বন্ধ করতে হবে, এবং এই হুসাইন মুহাম্মদ সেলিমকে সরাসরি তাকে বন্দি করতে হবে। রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইন। লম্বা হাদিস, বুখারীর হাদিস। রাসূল বলতেছেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা দেশের আমির, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার বাহাদুর, সে জনগণের একজন দায়িত্বশীল ব্যক্তি। আর এই জনগণের ঈমান আকীদা সম্পর্কে ওই দায়িত্বশীল ব্যক্তিকে তাকে জিজ্ঞাসা করা হবে, এবং এই জিজ্ঞাসার উত্তর দিয়ে তারপরে তাকে জান্নাতে যেতে হবে। সরকার বাহাদুরকে বলবো, এই যে হুসাইন মুহাম্মদ সেলিম, তার যে আকীদা বিশ্বাস মুসলমানদেরকে যেভাবে করে ঈমান থেকে দূরে সরাইতেছে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করতেছে, মুসলমানের সন্তানকে আজকে নাস্তিক আর মুরতাদ বানাইতেছে, বলে আপনার সর্বপ্রথম কাজ হলো এই হিজবুত তাওহীদের ইমাম যারা নেতা তাদেরকে আপনি বন্দি করুন। 1 নম্বর কাজ। বন্দি করার পরে তাদেরকে সংশোধনের জন্য 3 দিন সময় দিবেন, তাদেরকে বুঝাবেন আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মুসলমান সম্পর্কে। তোমার যে ভ্রান্ত মতবাদ, আকীদা, বিশ্বাস, এগুলো ভ্রান্ত, ভুল, তুমি এগুলো থেকে সরে ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো। তাকে প্রথমে বুঝাবে। সে যদি বোঝে তো ভালো, যদি না বোঝে তৃতীয় অপশন হলো তাকে তওবা করার জন্য বলা, তুমি তওবা করো, দিল থেকে তওবা করো। সে যদি তওবা করতে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তিকে, যে নাকি দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মুসলমানের ঈমান আকীদার মধ্যে ভেদাল সৃষ্টি করবে, নাস্তিক আর মুরতাদ বানাবে, তাহলে ওই দলনেতাকে, ওই দলপ্রধানকে তাহলে সরকারের উচিত বলে তাকে শুলিতে চড়ানো, তাকে হত্যা করা। এটাও যদি সম্ভব না হয় তাহলে তাকে সর্বশেষ তাকে দেশান্তর করতে হবে। বাংলার জমিনে ঈমান আকীদা মুসলমানের বিসর্জন দিবে এমন কোন নাস্তিক আর মুরতাদের বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? সরকার বাহাদুরকে আবার অনুরোধ করে বলবো, বিনীতভাবে আপনার কাছে আমাদের আবেদন থাকবে, যারা বাংলাদেশের সরল সহজ মুসলমানের ঈমান আকীদাকে বিসর্জন দিতে চাচ্ছে, নাস্তিক আর মুরতাদ বানাইতেছে আমার ছেলে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে, বলে এই সংগঠনকে আপনি থামান, তাদেরকে আপনি বাকরুদ্ধ করেন, তাদেরকে কণ্ঠে নিয়ে আসেন, অনত বিলম্বে তাদেরকে আপনি বন্দি করে, আপনার যে কাজ বন্দি করেন, তাকে বুঝান,
তওবা করান, আর না হয় শুলিত চড়ান, আর না হয় দেশান্তর করেন। বাংলার জমিনে কোনো নাস্তিকের থাকার কোনো অধিকার নাই, থাকার কোনো অধিকার নাই।